শোনেন, একটি মহল বলছে এক দল খাইছে, এখন আর এক দল খাইব। একটি মহল আওয়ামী লীগের মধ্যে বিএনপির রিফ্লেকশন খোঁজার চেষ্টা করছেন। আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই। আসলে বিএনপিকে আপনি বিশ্বাস করবেন কেন? বিএনপিকে আপনি বিশ্বাস করবেন কেন? সেই প্রশ্নের উত্তরটা আমার আমার কাছ থেকে এরকম যে আপনি যদি বাংলাদেশের জন্ম থেকে শুরু করে স্বাধীনতার থেকে শুরু করে স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশের যত ইতিহাস আছে সব ইতিহাস আপনি ঘাটাঘাটি করলেন, সব ইতিহাস আপনি দেখলেন, সব ইতিহাসকে বিশ্বাস করলেন। বঙ্গবন্ধুর অনেক কিছু আছে যা কিছু আপনি বিশ্বাস করলেন, ভালো মন্দ অনেক কিছু আছে আপনি বিশ্বাস করলেন। এক বঙ্গবন্ধু দিয়ে কিন্তু দেশ চলে না। এখন পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করে বঙ্গবন্ধু দিকে, বঙ্গবন্ধুর সেই ভূমিকাগুলো দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে, আওয়ামী লীগের দলের চেয়ারম্যান শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে এই দেশের মানুষকে শাসন করেছেন, নির্যাতন নিপীড়ন করেছেন, বিএনপি তার রিফ্লেকশন কখনোই হতে পারে না। কারণ আপনি বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যত ইতিহাস ঘাটাঘাটি করবেন, যত ইতিহাসই দেখবেন, দেখবেন যে প্রত্যেকটি সময় বাংলাদেশের ক্রান্তিকালীন সময় যত খারাপ সময় আছে, যখন কিনা বাংলাদেশ ঝুঁকির মুখে পড়েছে, বাংলাদেশের জনগণ ঝুঁকির মুখে পড়েছে, বিএনপি এসে হাল ধরেছে। আমি যে কথাটা বললাম এই কথাটা যে অসত্য এটা আপনি প্রমাণ করে দেখাতে পারবেন? এবং আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকবারই এই স্বৈর শাসন করার চেষ্টা করেছে, বাকশাল গঠন করেছে। তার মেয়ে কন্যা স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলার জনগণকে স্বৈর শাসন করেছেন, বাংলার জনগণকে নিপীড়ন করেছেন, গুম খুন রাহাজানি মানি লন্ডারিং যা কিছু আছে সবকিছু করেছে। কিন্তু বিএনপি একমাত্র বাংলাদেশে দল যে কিনা বাংলাদেশের সমস্ত ক্রান্তিকালীন সময়ে পরীক্ষা দিতে হয়েছে বিএনপিকে, এবং বিএনপি বাংলাদেশের জনগণের হাল ধরেছে, জনমালের সবকিছু ঠিক রেখেছে বিএনপি। কাজেই সর্বোপরি আপনার বিএনপিকে বিশ্বাস করতেই হবে। ইতিহাস যেমন সত্য, ঠিক সেভাবে এই কাজগুলো যে বিএনপি করেছে এটাও সত্য। ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের শহীদ জিয়াউর রহমানের সরাসরি ভূমিকা ছিল। আপনি বিশ্বাস করেন অথবা না করেন, এটাই সত্য ভাই, এটাই বাস্তব। এমনকি স্বাধীনতা যুদ্ধের ঘোষক আমাদের মেজর জিয়াউর রহমান, যার ডাকেই কিনা সারা বাংলার মানুষ এক হয়েছিল এবং সারা বাংলার মানুষ দলে দলে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ভাই, বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র নেতা যে দেশের ক্রান্তিকালীন সময়ে, দেশের দুর্যোগমূলক সময়ে তিনি কোদাল হাতে বের হয়ে এসেছিলেন কৃষকের সাথে কাজ করার জন্য, জনগণের সাথে কাজ করার জন্য। এরকম নজির উনি ছাড়া আর কেউ কারো নেই। এখন একটা কথা হচ্ছে, সেটা হলো যে একদল চাঁদাবাজি করে গেছে, এখন নাকি আরেকটি দল চাঁদাবাজি করছে। তো এই ক্ষেত্রে আমি একটু বলবো যে বাংলাদেশের মানুষ সুযোগ পেলে অনেক কিছুই করবে। এটা এখন বাংলাদেশের মানুষের নেচার। সুযোগ পেলে তারা অনেক কিছু করবে। কিন্তু আমরা আমরা যাকে আমাদের গভর্নমেন্টের দায়িত্ব দিয়েছি, বাংলাদেশের মানুষ যাকে গভর্নমেন্ট হিসেবে চেয়েছে, সে তো বাংলাদেশের মানুষের কাছে কমিটেড। ডক্টর ইউনূস সরকার, আমি তাকে প্রাণ ভরে শ্রদ্ধা করি। তিনি তো কমিটেড বাংলাদেশের মানুষের কাছে যে তিনি বাংলাদেশের প্রশাসন ঠিক রাখবেন। বাংলাদেশ থেকে চাঁদাবাজির রাজনীতি, গুম খুনের রাজনীতি, স্বৈরশাসনের রাজনীতি, ফ্যাসিস্টের রাজনীতি, এই সমস্ত রাজনীতিকে বর্জন করে একটি সোনালী রাজনীতির রূপরেখা তৈরি করবেন। তো এই পর্যায়ে যদি দেখি, বাংলাদেশের মানুষ সুযোগ পেলে অনেক কিছু করবে, কিন্তু এখানে তো প্রশাসন ব্যর্থ, সরকার ব্যর্থ। তো সরকারকেই সেই উদ্যোগ নিতে হবে, যে কোনো মূল্যে সরকারকে এটা থামাতে হবে। হ্যাঁ, বিএনপি দল হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান দলের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্নভাবে সাবধান করছেন। আমরা আপনাদেরকে প্রাণ ভরে সহায়তা করার চেষ্টা করছি, বিএনপি আপনাদেরকে সহায়তার চেষ্টা করছে। কাজেই বিশ্বাস করতে হলে বিএনপিকেই করা উচিত।